পৃথিবীর বাদশা ছিলেন চারজন। কয়জন? পৃথিবীর মুসলিম দুইজন, মুসলিম দুইজন, অমুসলিম। মুসলমানদের মধ্যে একজন বাদশা সুলাইমান, আরেকজন হচ্ছে জুলকারনাইন, আর অমুসলিমদের মধ্যে একজন বাদশা নমরুদ, আরেকজন হচ্ছে কি না না বখতিয়ার কি তাহলে এই চারজন, দুইজন মুসলমান, দুইজন বেঈমান। তো একজন হচ্ছে মুসলমানদের মধ্যে বাদশা সুলাইমান, আর একজন জুলকারনাইন। জুলকারনাইন বাদশা 1600 বছর বাঁচছে। সুবহানাল্লাহ, এত বছর বেঁচেছেন বাদশা জুলকারনাইন। আল্লাহ তাআলা তারে এমন একটা মুজিজা দিয়েছিলেন, একটা ঘোড়া। এই ঘোড়া দিয়ে তিনি সারা পৃথিবী দুইবার ভ্রমণ করেছেন। সুবহানাল্লাহ, একটা কদম দিলে 12,000 কিলোমিটার চলে যেত। এত বড় ক্ষমতা, বেশ কি অহংকার বলেছেন নাকি? এত বিশাল রাজত্ব, এত ক্ষমতা পেয়েও কোনোদিন আল্লাহর অকৃতজ্ঞ হন নাই, অহংকার করেন নাই। কথা ঠিক কিনা বলেন? আমরা একটু ক্ষমতা পাইলে আমাদের গরমে মানুষ এলাকায় থাকতে পারে না। কথা ঠিক কিনা বলেন? মানুষকে মানুষই মনে করে না। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, বাদশা সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর রাজত্বের মালিক বানিয়েছিলেন। ওনাকে একটা তক্তে সুলাইমানি দেওয়া হয়েছে। এটা কাঠ দিয়ে বানানো না, এটা স্বর্ণ দিয়ে বানানো। সুবহানাল্লাহ। বিশাল সিংহাসন, বিশাল তক্তে সুলাইমানি, 27 মাইল লম্বা, 27 মাইল 5 কেউ বলে 27.5 মাইল লম্বা। এই যে বিশাল স্কয়ার, এটা আপনার কাঠ দিয়া নয়, স্টিল দিয়া নয়, স্বর্ণ দিয়া বাঁধানো, 4 আঙ্গুল মোটা। সুবহানাল্লাহ। মোটামুটি কয়েক কেজি স্বর্ণ হবে না? কত? অনেক টন স্বর্ণ লাগছে। কথা ঠিক কিনা বেটি? উনি শুধু বলেছেন বাদশা সুলাইমান চোর, এখানে কোনো ড্রাইভার নাই, ইঞ্জিন নাই, পেট্রোল নাই, কোনো কিছুই নাই। উনি খালি বলেছেন ওনার মুখের কথা, বাতাস আমার এই সিংহাসন নিয়ে উড়ো। বলার সাথে সাথে 9 মাইল উপর দিয়ে চলতে শুরু করে। সুবহানাল্লাহ। বাদশা সুলাইমান আলাইহিস সালাম তিনটা সিংহাসন নিয়ে 9 মাইল উপর দিয়ে তিনি যাচ্ছেন। এমন সময় জমিনের মধ্যে একজন কৃষক মানুষ, তিনি এই তক্তে সুলাইমানি দেখে, সুলাইমান আলাইহিস সালামকে দেখে তিনি সুবহানাল্লাহ বলেছিলেন। বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে বাদশা সুলাইমান বাতাসকে অর্ডার করেছেন, এখানে তাড়াতাড়ি ইমার্জেন্সি ল্যান্ড করো বিমান। কারণ এটা একটা বিমান ছিল। ইমার্জেন্সি ল্যান্ড করলেন, অবতরণ করলেন মাটিতে। তার বাহিনীকে বলেছেন লোকটাকে, কৃষককে ডেকে নিয়ে আসো, ওর সাথে কোনো দুর্ব্যবহার করো না। লোকটারে নিয়ে আসলেন, বলছে সসম্মানে নিয়ে আসবা। নিয়ে আসছে, সালাম দিলেন, বিনিময় হলো। বলে আমার আপনার কাছে একটা প্রশ্ন, আপনি কেন সুবহানাল্লাহ বলেছেন আমার এই সিংহাসন দেখে? বলে দেখো, এই বিশাল সিংহাসন দেখে আমি আশ্চর্য হয়ে গিয়েছি, যার জন্য আমি সুবহানাল্লাহ বলেছি। বাদশা সুলাইমান বলে শোনো কৃষক, তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার তক্তে সুলাইমানির চেয়েও বেশি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।